সীমান্তবর্তী গারো পাহাড়, পাহাড়ি জলপ্রপাত, চীনামাটির পাহাড়, টিলা, হাওর, নদী, খাল এবং অসংখ্য ছোট বড় বিল নিয়ে উর্বর ভূমি নেত্রকোনা জেলা। দর্শক, আজ জানব নেত্রকোনা জেলার দর্শনীয় স্থানগুলো সম্পর্কে। শাহ সুলতান রুমির মাজার। নেত্রকোনা সদর উপজেলার মদনপুর গ্রামে অবস্থিত শাহ সুলতান কবর উদ্দিন রুমির মাজার এক ঐতিহাসিক স্থান। 1053 খ্রিস্টাব্দের কিছু আগে তুরস্কের সেলজুক রাজ্য থেকে আসা সুফি সাধক শাহ সুলতান কবর উদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি এখানকার ইসলাম প্রচারে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। এই বাজারে প্রতি বৃহস্পতিবার ড্রাম বাজানো হয় এবং হাজার হাজার মানুষ এতে অংশ নেয়। এখানকার প্রার্থনা স্থলে পুরুষ ও মহিলাদের জন্য পৃথক ব্যবস্থাপনা রয়েছে। এটি একটি অত্যন্ত পবিত্র স্থান, যেখানে মানুষের অন্তরের শান্তির জন্য প্রার্থনা করা হয়। পাঁচগাঁও। নেত্রকোনা জেলার সীমান্তবর্তী কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নে অবস্থিত পাঁচগাঁও গ্রাম প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি পাহাড়ি এলাকা। এখানকার চন্দ্রডিঙ্গা পাহাড় স্থানীয়দের কাছে পাঁচগাঁও টিলা বা কলমাকান্দার পাহাড় নামেও পরিচিত। জনশ্রুতি অনুযায়ী শত শত বছর আগে চাঁদ সওদাগরের নৌকা এখানে ডুবে গিয়েছিল। পাহাড়টির আকৃতি নৌকার মতো হওয়ায় এর নামকরণ করা হয়েছে চন্দ্রডিঙ্গা বা চন্দ্রডিঙ্গি। পাঁচগাঁও ভ্রমণে গেলে চন্দ্রডিঙ্গি পাহাড়ের পাশাপাশি ছোট ছোট ঝর্ণা, ঝিরিপথ এবং সবুজ সমতল ভূমি দেখতে পাওয়া যায়, যা প্রকৃতি প্রেমীদের মুগ্ধ করে। বিরিশিরি। বিরিশিরি নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলায় অবস্থিত একটি ঐতিহ্যবাহী গ্রাম। বিরিশিরির বিজয়পুরে আকর্ষণীয় চীনামাটির পাহাড় ও নীল পানির হ্রদ রয়েছে। বিজয়পুরের এই চীনামাটির পাহাড় এবং সমভূমি দৈর্ঘ্যে প্রায় 16 কিলোমিটার ও প্রস্থে 600 মিটার পর্যন্ত বিস্তৃত। এই পাহাড়টি স্থানীয়ভাবে সাদা মাটির পাহাড় নামেও পরিচিত। এটি একটি খনিজ সমৃদ্ধ এলাকা এবং বাংলাদেশের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র। এই পাহাড়ের রং বিভিন্নভাবে পরিবর্তিত হয়, কখনো সাদা, কখনো লাল, আবার কখনো নীলাভ। চীনামাটির পাহাড়ের নিচে একটি নীল ও সবুজ রঙের লেক রয়েছে, যার রং বাতাস ও পাহাড়ের ছায়ার উপর নির্ভর করে পরিবর্তিত হয়। এটি প্রকৃতির এক অনন্য সৃষ্টি এবং দর্শনার্থীদের জন্য একটি চোখ জুড়ানো দৃশ্য। হ্রদের নীল জল নিমিষেই সমস্ত ক্লান্তি ও অবসাদ দূর করে দেয়। উপজাতীয় কালচারাল একাডেমি। নেত্রকোনা জেলার দুর্গাপুরের বিরিশিরিতে অবস্থিত উপজাতীয় কালচারাল একাডেমি 1977 সালে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের উদ্দেশ্যে এই একাডেমি প্রতিষ্ঠিত হয়। 3.21 একর জায়গার উপর গড়ে ওঠা এই প্রতিষ্ঠান হাজং, কোচ, ডালু, মান্দাই, বানাই সহ বিভিন্ন জাতিগোষ্ঠীর ভাষা, পোশাক, খাদ্যাভ্যাস, আচার অনুষ্ঠান ও জীবনযাত্রার নিদর্শন সংরক্ষণ করে। এখানে সংস্কৃতি, গবেষণা, লাইব্রেরি ও জাদুঘর মিলিয়ে 4টি শাখা রয়েছে। দোতলার মিউজিয়ামে সংরক্ষিত রয়েছে তাদের ব্যবহৃত ঐতিহ্যবাহী জিনিসপত্র। একাডেমিতে অডিটোরিয়াম ও গেস্ট হাউসও রয়েছে, যেখানে প্রতি বছর বিভিন্ন অঞ্চলের মানুষ উপজাতীয় সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয়। সোমেশ্বরী নদী। সোমেশ্বরী নদী ও তার সৌন্দর্য উপভোগ করতে যেতে হবে নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলায়। ভারতের মেঘালয়ের গাঢ় পাহাড়ের শিমসাংগ্রি নামক স্থান থেকে উৎপন্ন হয়ে সোমেশ্বরী নদীটি দুর্গাপুরে প্রবেশ করেছে। লোকমুখে প্রচলিত অনেক কাল আগে সোমেশ্বর পাঠক নামে এক ব্যক্তির দ্বারা এই অঞ্চল দখল হয়ে যায়। পরবর্তীতে তার নামানুসারেই নদীটি সোমেশ্বরী নদী হিসেবে পরিচিতি পায়। বছরের বিভিন্ন সময় সোমেশ্বরী নদী এক এক রকম সৌন্দর্য মেলে ধরে। শীতকালে পানি কমে গেলেও সাদা স্বচ্ছ জলের সোমেশ্বরী নদী বর্ষায় যেন যৌবন ফিরে পায়। বর্তমানে কয়লা খনি হিসেবে অধিক পরিচিত হলেও সোমেশ্বরী নদী সৌন্দর্যে একটু ভাটা পড়েনি।